আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরবরাহ ঘাটতিতে সারা দেশে জ্বালানি তেলের সংকট, পাম্পগুলোয় লম্বা লাইন, পরিস্থিতি মোকাবেলায় বিশেষ সভা, দাম না বাড়ানোর নির্দেশ। আজও চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। নানা অনিয়মের কারণে চানখারপুলে একটি ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা। বিআরটি প্রকল্পের অর্ধনির্মিত স্থাপনাগুলো এখন মাদকসেবী ছিনতাইকারীদের আস্তানা। কয়েক দফা চিঠি দেয়া হলেও কম জনবলের দোহাই পুলিশের। এআই এর দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনের সম্মেলনে ডাক্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বেশিরভাগ পাম্পগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা সেগুলোতেও লম্বা লাইন, তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। অনেকে রাতভর অবস্থান করেছেন ফিলিং স্টেশনগুলোর সামনে। সামান্য তেল সংগ্রহের আশায় কেটেছে নির্ঘুম রাত। সকালেও পাল্টায়নি সেই চিত্র। চালক ও সাধারণ ভোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৃষ্ট এই সংকটে বিপাকে নগর জীবন। পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজ সব জায়গায় পড়েছে নেতিবাচক প্রভাব। একটা সময় ছিল অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করবো, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার এক সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। আমরা যারা তেল নেই, প্রতিদিন ইউজ করি, 300-500 টাকার তেল দিলে আমাদের প্রতিদিন লাইনে আসতে হচ্ছে। এর জন্য যানজটটা বাড়তেছে। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা। ইন্টারন্যাশনাল সমস্যা হলে তো আমাদের সমস্যা হবে, এই জন্য কোনো কমান্স নাই। এভরিথিং ইজ ওকে। পাম্পগুলোয় জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি এবং সংকটের ব্যাপারে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শামীম রেজা। আমরা তার কাছে যাচ্ছি, তিনি রাজধানীর মিরপুর এলাকায় আছেন। শামীম, সকাল থেকেই তো বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন আপনি। দুপুর গড়ানোর পর পরিস্থিতির কোনো ধরনের উন্নতি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ লোপা, দুপুর গড়ানোর পর পরিস্থিতি আসলে আরো অবনতি হয়েছে, উন্নতি হয়নি। কারণ সকাল থেকে যেসব ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল দেওয়া শুরু করেছিল সেই সব ফিলিং স্টেশনগুলো ইতিমধ্যেই কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছেন। কারণ তাদের রিজার্ভে যে জ্বালানি তেল মজুদ ছিল সেই মজুদকৃত তেল ইতিমধ্যেই শেষ হয়েছে। এর বাইরেও আসলে আমি মিরপুরের বেশ কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছি, যেসব জায়গায় আসলে নানা অনিয়মের কারণে রাজধানীর চানখারপুলের অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের লাইসেন্সের মেয়াদ নেই। ব্লাড ব্যাংকে পাওয়া যায়নি চিকিৎসক, এছাড়া পাওয়া যায় আরো নানা রকম অনিয়ম। পরে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। একই এলাকায় আরেক প্রতিষ্ঠান প্রাইম টিজি ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের ব্লাড ব্যাংকের লাইসেন্স না থাকায় সেটিও বন্ধ করে দেওয়া হয়। দর্শক, রাজধানীর চানখারপুল এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ, আমরা তার কাছে যাচ্ছি। মিসবাহ, অভিযানে কি কি অসঙ্গতি পাওয়া যাচ্ছে আর কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? লোপা, আসলে কোন অসঙ্গতি পাওয়া যায়নি সেটি বলা মুশকিল। কারণ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার জন্য অনিয়মের এক কারখানা। এই মুহূর্তে চানখারপুলের অথেন্টিক যে ডায়াগনস্টিক সেন্টার, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি পরিচালক আছেন মইনুল হাসান, সঙ্গে তার টিম আছে, তারা এখানে অভিযান চালাচ্ছেন। এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে একই চিকিৎসক 2 ধরনের সিগনেচার। তার মানে যিনি চিকিৎসক তিনি আসলে সই করেননি। আবার একটি রিপোর্ট রোগীকে দেওয়া হয়েছে, যে রিপোর্টটি কিছুক্ষণ আগে দেয়া, কিন্তু ওই ডাক্তার এখানে উপস্থিত নেই। তার মানে ওই রিপোর্টটি ডাক্তার দেখেননি। অর্থাৎ ডাক্তার নেই, বাট রিপোর্ট আসলে তৈরি হচ্ছে। কারা তৈরি করছে কিংবা কি ধরনের রিপোর্ট হচ্ছে সেটি আসলে বোঝাই যায়। একই ধরনের অনিয়ম আসলে অন্যান্য যে এখানে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও পাওয়া গেছে। কোনো প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে যে ঢাকা মেডিকেলের এক কর্মচারী, যেমন একটু আগে একটি হেলথ এইড নামে একটি প্রতিষ্ঠানে দেখলাম, ঢাকা মেডিকেলের এক কর্মচারী রোগী ভাগিয়ে এনে সরাসরি 4000 কোটি টাকার বিআরটি প্রকল্প এখন মাদক সেবক আর ছিনতাইকারীদের আস্তানা। অর্ধনির্মিত অবকাঠামোগুলো ব্যবহার হচ্ছে তাদের আশ্রয়স্থল হিসেবে। অন্ধকার স্টেশনগুলোর সামনে দিয়ে দিনের বেলায় চলতে ভয় পান পথচারীরা। পুলিশের টহল নেই, প্রকল্প সংশ্লিষ্ট কেউ নেই দেখার জন্য। এই দুর্দশা থেকে কবে মুক্তি পাবে নগরবাসী? তানভীর সিদ্দিক টিপুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন
শেষ পর্ব আর ছবি তুলেছেন লুৎফর রহমান। কিছু টুকাই পুলাই পান আইসা গাম খায় আর এইগুলা সব কইলা নিয়ে যায় নিজের মন মতো, কেউ কিছু দেখার মতো কেউ নাই। বিআরটি প্রকল্পের অধীনে এই স্টেশনের কাজ শুরু হয়ে আর শেষ হয়নি। এখন টোকাই, মাদকসেবী আর ছিনতাইকারীদের দখলে। যা পাশপাতি আছে যা সব খুলে নিয়ে গেছে, তো এটা তো অনার্থক একটা আমাদের মনে হয় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে উঠতে পারে ওরা, একদিন দৌড়াইছি আমরা, দৌড়ে এই দিক দিয়ে নিচে নেমে গেছে, আবার এই দিক দিয়ে উঠছে কিছু, মানে এটা রাত্র হইলে বেশি আসে। স্টেশনের দুই পাশের সরু রাস্তায় গাড়ি চলাচল করতে হয় একেবারে কোল ঘেঁষে। 5-6 জন করে একটা গ্রুপ ফুটপাইতে বসে থাকে ছিনতাই করার জন্য। স্টেশনে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চলে ছিনতাই। এই যে রাস্তার পাশেই তো ট্রাক যায়, বাস যায়। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সম্মেলনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্বের 45টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে হয় এই সম্মেলনটি। বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন ডাক্তার জুবাইদা রহমান। 2 দিনের এই সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে ছিল ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সম্মেলনের ওয়ার্কিং সেশন। আয়োজক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং প্রযুক্তির সুযোগ সম্প্রসারণে সহযোগিতা করাই ছিল প্রতিপাদ্য। মেলানিয়ার আমন্ত্রণে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান। We believe that responsible use of artificial intelligence can transform education, especially in countries like Bangladesh, where access to trained teachers and resources remain uneven. স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার কাজ করছে, এমনটাও জানান ডাক্তার জুবাইদা রহমান। As a medical doctor, I'm deeply committed to ensuring accessible, quality healthcare for every child, focusing not only on treatment but on prevention from the earliest stages of life. বক্তব্যের শেষে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানান শুধু জাতির নয় বরং শিশুদের শক্তিশালী ভবিষ্যৎ গঠনেও কাজ করছে বাংলাদেশ। In closing, I express my heartfelt gratitude to the Madam First Lady of the United States. 2 দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের 45টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সহধর্মিণীরা। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক, যেখানে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার নিয়ে আলোচনা করবেন জোট সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ। কক্সবাজার